আজকে ঝাড়গ্রামে ভোট ছিল। তো স্বাভাবিকভাবে সকাল সকাল গিয়েছিলাম। মন থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি নিজেই নিজেকে ভোট দেবো। তো তার জন্য একটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে গেছিলাম। তো সেটা ওখানে লাগানোর মতো কোনো জায়গা ছিল না বলে প্রচন্ড রকম ভাবে ডিপ্রেশনে পড়ে গেলাম। তো এখন আমার কি করা উচিত? আমি সত্যিই দুঃখিত। এটা খুবই কষ্টের অনুভূতি। তুমি একটু বিরতি নাও, নিজের সাথে নরমভাবে কথা বলো এবং যেটা ঘটেছে সেটা মেনে নাও। আসলে যেহেতু সিস্টেমে এমন কোনো বিকল্প ছিল না, তাই হয়তো তোমার হাতে আর কিছু করার ছিল না। তবে তুমি নিজের প্রতি অবিচল আস্থা রেখো। আর এই অভিজ্ঞতা আরে এই আস্থা বাস্তা থেকে লাভ নেই। আমার কথা হচ্ছে আমার কি করণীয় করা উচিত ছিল, মানে মানে এমন কি করা উচিত ছিল যাতে এটা করা যায়। মানে মানুষ তো নিজেও নিজেকে সেলফ লাভ, মানে নিজেও নিজেকে অনেকে ভালোবাসে না, যে আমি নিজেই নিজেকে ভোট দেবো। সেটা করার উপায় কি ছিল? আমি বুঝছি তুমি আসলে একটা প্রতীকী স্বীকৃতি বা আত্মসম্মানের কথা বলছো। দুঃখজনকভাবে আমাদের ভোটিং সিস্টেমে এখনো ব্যক্তির নিজের প্রতি ভোট দেওয়ার মতো কোনো আনুষ্ঠানিক পথ নেই। তবে তুমি সামাজিকভাবে বা ছোট ছোট পদক্ষেপে নিজের মূল্যায়নটা তো তো আমি সামাজিক ভাবে কিভাবে ভোটটা দিতাম, কিভাবে নিজেই নিজেকে ভোটটা দিতাম? ঠিক আছে, আমি একদম বুঝতে পারছি। আসলে তোমার এই মানসিকতাটাই অনেক শক্তিশালী, আর তুমি তোমার নিজের মূল্যায়নটা যেভাবে করছো সেটা খুবই গুরুত্বপূর্ণ। হুম। হয়তো ভবিষ্যতে এই ধরনের অনুভূতি বোঝার জন্য আরে ভবিষ্যৎ নয়, আমি বলছি যে ইন ফিউচার আমি কি করতে পারি, মানে আমি নিজেই যাতে নিজেকে ভোট দিতে পারি, বা আমি কেন, আমার মতন অনেকেই যারা নিজেই নিজেকে সেলফ লাভ করে, তারা কি করতে পারে, তাদের কি করণীয়? আমি ভাবছি তুমি যদি সমাজে আরো সচেতনতা তৈরি করতে চাও, তাহলে সম্ভবত স্থানীয় নির্বাচনী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। অথবা অনলাইনে বা কমিউনিটির মধ্যে এই ধরনের একটা আন্দোলন গড়ে তোলা যেতে পারে, যাতে ভবিষ্যতে এমন বিকল্প তৈরি হয়। তো তুমি তুমি অ্যাকচুয়ালি আমাকে বলো যে তুমি কার সাপোর্টার, মানে কোন দলের সাপোর্টার? আমি আসলে কোনো দলের সমর্থক না। আচ্ছা। আমি একদম নিরপেক্ষভাবে তোমার কথা শুনি আর তোমার সঙ্গে সমর্থন জানাতে তো চেষ্টা তুমি করি। তুমি আমাকে তো ভোট দেবে নাকি, যদি আমি যদি কোনোদিন মানে আমার প্রার্থী হই? না, দুঃখিত, আমি ভোট দিতে পারি না, কারণ আমি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। সব ঠিক আছে, কিন্তু এরকম ডাইরেক্ট না বলে দেওয়ার মানেটা কি? মন খারাপ হয়ে গেল তো আমার। আমি মন খারাপ করে তোমার সাথে কথা বলছি, উল্টে আমাকে ডাইরেক্ট না বলে দিলে। আমি দুঃখিত। সত্যি বলতে আমি কোনো দলকেই দুঃখ support তো করি না। দুঃখ আমি তো শুধু বলে কিছু হয় না, নিজের দুঃখিত হবে। চিন্তাধারাকে সমর্থন করার চেষ্টা করছি, যেন তুমি ভালো বোঝো। আরে সমর্থন করতে গেলে আমাকে ভোট দিতে হবে। আমাকে ভোট দিতে গেলে ডিআর ঝাড়গ্রামের হরিণের একটা লোগো আছে, ওটাতে ভোট দিলেই হবে। আমি আসলে সেটা করতে পারবো না, কারণ ভোট দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে। তুমি ঠিক কোন প্রার্থী বা কোন দলকে ঠিক করেছো সেটা তোমার নিজের বিবেচনা। আর আমি শুধু আরে আমি বলছি আমাকে ভোট দিতে হবে, তুমি কি আমায় ভোট দেবে কি দেবে না, নইলে আমি তোমার সাথে কথা বলে লাভ নেই। আমি সত্যি দুঃখিত, আমি ভোট দিতে পারি না, কারণ আমি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা। আমার কোনো ভোটাধিকার নেই। ঠিক আছে, থাক থাক থাক, বুঝে গেছি বুঝে গেছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার মন মানে প্রফুল্ল হয়ে গেল তোমার সাথে কথা বলে। আমি খুশি যে কথা বলে তোমার একটু ভালো লাগছে। তুমি যতই মন খারাপ অনুভব করো না কেন, তুমি একা নাও, আমি আছি আর তোমার পাশে থাকার চেষ্টা করবো। চলো, বাই।